আমরা দিনভর এই হাসপাতালের খবর অবশ্যই নজর রাখবো, তবে এখন অন্য খবর। সোদপুরে মহিলাদের মারধর সিভিক ভলেন্টিয়ারের স্ত্রীর বিরুদ্ধেও কিন্তু মারধরের অভিযোগ উঠছে। লোনের নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা, এলাকার মহিলাদের সঙ্গে প্রতারণা সিভিকের স্ত্রীর। সিভিকের বাড়িতে গেলে স্থানীয় মহিলাদের উপর চড়াও সিভিকের স্ত্রী, পরে মহিলাদের উপর চড়াও মদ্যপ সিভিক ভলেন্টিয়ারও। অন ডিউটিতে থাকাকালীন চড়াও হন সন্ত দেবনাথ। মত্ত অবস্থায় অন ডিউটিতে সিভিক ভলেন্টিয়ার সন্ত দেবনাথ মারধরের পাশাপাশি প্রাণনাশেরও হুমকির অভিযোগ। থানায় অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার। আর এবার নজর রাখতেই হচ্ছে আবহাওয়ার খবরের দিকে, কারণ আজ বিভিন্ন জায়গাতেই কিন্তু বৃষ্টি হবে, বৃষ্টি চলছে। উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টি বাড়তে পারে এমনটাই পূর্বাভাস রয়েছে। সকাল থেকে শিলিগুড়িতে ভারী বৃষ্টি শুরু হয়েছে, তারই পাশাপাশি ডুয়ার্স, জলপাইগুড়ি, সেখানেও কিন্তু সকাল থেকে বৃষ্টি চলছে। বৃষ্টি হচ্ছে কালনাতেও। আর কালনা থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি নবকুমার। আজকে দিনভর বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস রয়েছে। তারই পাশাপাশি আজ সকাল থেকেই সব জায়গাতেই প্রায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তবে কালনার কি পরিস্থিতি এখন? দেখো অনিন্দিতা, বিষয়টা হচ্ছে কালকে গত রাত থেকেই ঝিরিঝিরি বৃষ্টি এবং ভারী কখনো মাঝারি বৃষ্টি চলছে এবং এখনও পর্যন্ত বৃষ্টি চলছে। এলাকা শূন্য এবং যারা পর্যটকেরা আসে কালনাতে সেরকম কোনো ভিড়ই নেই, শুনশান রাস্তা। এমনি শনিবার, কিন্তু পুরোপুরিভাবে কোনো সূর্যের মুখ দেখা নেই। মাঝে মাঝেই দমকা হাওয়া দিচ্ছে এবং এই যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে মনে হচ্ছে যে যেন ঠান্ডার একটা আবহাওয়া ফিরে এলো এবং জনজীবন পুরোপুরি স্তব্ধ হয়ে আছে কালনাতে। অনিন্দিতা, বেশ। তারই পাশাপাশি ঝাড়গ্রামেও কিন্তু সকাল থেকেই আজকে মেঘলা আকাশ ছিল, তারই পাশাপাশি কখনো ঝমঝমিয়ে বৃষ্টি সেখানেও নেমেছে। আজ দক্ষিণবঙ্গে দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাশাপাশি কলকাতা এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন প্রতিনিধি রাজু। সকাল থেকে ঝাড়গ্রামের তাপমাত্রা কিরকম রয়েছে এবং এখন কি বৃষ্টি সেখানে হচ্ছে? দেখো, প্রথমত বলে রাখি, সকাল থেকেই যেভাবে অনবরত বৃষ্টি হচ্ছে এবং স্বাভাবিকভাবেই কখনো বৃষ্টি থেমে যাচ্ছে বা কখনো আবার বৃষ্টি শুরু হচ্ছে, সেই ক্ষেত্রে সকাল থেকে নাজেহাল হয়ে পড়েছেন জেলার মানুষজন। কারণ এতদিন যেভাবে তাপপ্রবাহ বইছিল সেই জায়গা থেকে তাপমাত্রা অনেকটাই কম রয়েছে। সেক্ষেত্রে শীতের অনুভূতি তো রয়েছেই এই তাপমাত্রা কমাতে, কারণ গতকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং আজ সকালেও বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির ফলে মূলত সব থেকে বেশি লাভ হয়েছে চাষিদের। কারণ চাষিদের যে ভরা ফসল মাঠে ছিল সেই মাঠের ফসল নষ্ট হচ্ছিল এই তাপমাত্রার কারণে। বেশ, ধন্যবাদ। গতকাল রাস্তা উদ্বোধনে ক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। তিনি গতকাল বিক্ষোভের মুখে রণংদেহীর মূর্তি ধারণ করেছিলেন। তিনি মহিলার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। তিনি একের পর এক বিতর্কিত মন্তব্য করেন। আর আজকেও কিন্তু নিজের বক্তব্যে একেবারে অনড় রইলেন দিলীপ ঘোষ। তারই পাশাপাশি মার মুখে দিলীপ। খড়গপুরে তৃণমূল নেতাদের হুমকি দিলেন তিনি, বাড়ি থেকে বের করে মারার হুমকি দিচ্ছেন। কি বলছেন শোনাবো। যা বলেছি ঠিক বলেছি, আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো, সে যত বড় নেতা। দিলীপ ঘোষ কারো বাপের খায় না, কারো জমিদারিতে পা দেয় না। এই মেজাজে কি দিলীপ ঘোষকে দেখা যাবে এখন? দিলীপ ঘোষের মেজাজ এরকমই থাকবে, কারো বাপের খায় না, পড়ে না। পার্টির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে কালকের ঘটনা নিয়ে? কার বিরুদ্ধে? কালকে যেটা ঘটনা ঘটেছে, কি ব্যবস্থা নেই? দিলীপ ঘোষ যথেষ্ট, পার্টি লাগে না। আর যদি টিএমসি মনে করে এই রাজনীতি খড়গপুরে শুরু করবে, কাল থেকে শুরু করছি, বাড়ি থেকে ঢুকে মারবো না, বাড়ি থেকে ট্রেনে চৌরাস্তায় মারবো। যে বেটা বলছে কুকথা, তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা, সুকথা কোনটা। বেশি ভদ্রলোকে দেখাতে যান না যেন। রাজনীতি করছি 70-এর বিরুদ্ধে, যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বউর আঁচলের তলায়, তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে। আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবো, যতদিন করবে রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না বলে দিচ্ছে। দিলীপ ঘোষের এই মন্তব্যকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। এ তো অসভ্য কথার প্রতিযোগিতা চলছে দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারীর মধ্যে। বিজেপি পার্টিটা তো আর পার্টি নেই, সার্কাস পার্টি হয়ে গেছে। অশালীন কথা, অসভ্য কথা, মানুষকে মারবো, ধরবো, মহিলাদের গলা টিপে ধরবো, মানুষকে কুকুর বলে ডাকবো, এসব তো হয়ে গেছে বিজেপির প্রত্যেক দিনের ব্যাপার। আর এখন দিলীপ ঘোষের ভেসে থাকার ব্যাপার।
মিডিয়াকে ডাকতে হবে, টিআরপির প্রতিযোগিতা। আজ আরো মারমুখী দিলীপ ঘোষ। খড়গপুরে তৃণমূল নেতাদের বাড়ি থেকে বের করে মারার হুমকি দিলেন। গতকাল রাস্তা উদ্বোধনে ক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। বিক্ষোভের মুখে গতকালও রণংদেহী ছিলেন, আজ ফের তৃণমূল নেতাকে হুমকি বিজেপি নেতার। আরো বিশদে জানবো শঙ্কর আমাদের প্রতিনিধির কাছ থেকে। শঙ্কর, এবং জানিয়ে রাখি যে শনিবার সকালে শুক্রবারের ঘটনা নিয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলো, তিনি স্পষ্ট জানিয়ে দেন মেজাজ হারাইনি, মেজাজ ঠিক রেখে বলেছি, যা বলেছি ঠিক বলেছি। আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে এলে বাড়ি থেকে টেনে এনে রাস্তায় পিটাবো। আমি যে পার্টি হোক না কেন, সে যত বড় নেতা হোক না কেন। গতকাল আমরা দেখেছি যে খড়গপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে একটি রাস্তার উদ্বোধনে গেছিলেন, সেখানে তৃণমূল কর্মী সমর্থকরা তাকে ঘিরে জিজ্ঞেস করেছিলেন যে আপনি এতদিন কোথায় ছিলেন। এর পরেই দিলীপ ঘোষ মেজাজ হারান, এবং আজ সকালে যখন তাকে এই কথা জিজ্ঞেস করা হয় যে দিলীপ দা কি এই মেজাজেই কথা বলবেন, তখন তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে দিলীপ ঘোষ এই মেজাজেই কথা বলবে, এই মেজাজে রাজনীতি করবে তিনি। ধন্যবাদ শঙ্কর। আমরা শুনবো কি বললেন আজ। যা বলেছি ঠিক বলেছি, আর আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো, সে যত বড় নেতা। দিলীপ ঘোষ কারো বাপের খায় না, কারো জমিদারিতে পা দেয় না। এই মেজাজে কি দিলীপ ঘোষকে দেখা যাবে এখন? দিলীপ ঘোষের মেজাজ এরমই থাকবে, কোনো কারো বাপের খায় না, পড়ে না। পার্টির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে কালকের ঘটনা নিয়ে? কার বিরুদ্ধে? কালকে যেটা ঘটনা ঘটেছে 6 পার্টি নম্বর। কি ব্যবস্থা নেই? দিলীপ ঘোষ যথেষ্ট, পার্টি লাগে না। আর যদি টিএমসি মনে করে রাজনীতি খড়গপুরে শুরু করবে, কাল থেকে শুরু করছে। বাড়ি থেকে ঢুকে মারবো না, বাড়ি থেকে ট্রেনে চোর রাস্তায় মারবো। যে বেটা বলছে কুকথা, তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা, সুকথা কোনটা। বেশি ভদ্রলোকই দেখাতে জান না জানো। রাজনীতি করছি 70-এর ভিতরে, যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর আঁচলের তলায়, তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে। আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবে, যতদিন করবে। রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন দিলীপ ঘোষ আজ কি বলেছেন, আপনার প্রতিক্রিয়া? এ তো অসভ্য কথার প্রতিযোগিতা চলছে দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারীর মধ্যে। বিজেপি পার্টিটা তো আর পার্টি নেই, সার্কাস পার্টি হয়ে গেছে। এবং অশালীন কথা, অসভ্য কথা, মানুষকে মারবো, ধরবো, মহিলাদের গলা টিপে ধরবো, মানুষকে কুকুর বলে ডাকবো, এসব তো হয়ে গেছে বিজেপির প্রত্যেক দিনের ব্যাপার। আর এখন দিলীপ ঘোষের ভেসে থাকার ব্যাপার, মিডিয়াকে ডাকতে হবে, টিআরপির প্রতিযোগিতা শুভেন্দু আর দিলীপ ঘোষের মধ্যে। কে কটা কুকথা বলে টিআরপি আনতে পারে নিজেদের দিকে। এবং দিলীপ ঘোষ আবার সকালবেলায় যখন শুরু করেছেন, আপনারা প্রত্যেকদিন কিছু না কিছু দিলীপ বচন পাবেন, অসভ্য কথার, অশালীন কথার। এই জন্যই তো দিলীপ ঘোষ হেরে গেছে, আর সামনের দিনে শুভেন্দু অধিকারী বিপুল ভোটে পরাজিত হবে। অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু, ধন্যবাদ।